Where is annotated? Is annotated. শেয়ার স্ক্রিন না করলে আসবে না। Okay. হ্যাঁ, বেটার হবে এই খাঁচাটাই লিখে নেওয়ার পর, ঠিক আছে, এখানে লেখো কন্ডিশন। কন্ডিশন ক্যান বি ট্রু অর ফলস। একটু জুম আউট কর না স্ক্রিনশটটা একটুখানি, জুম আউট করে না আর স্ক্রিনশট। এক সেকেন্ড লিখে নিবি কিন্তু বনি। ক্যান হ্যাঁ হ্যাঁ, মে বি ট্রু অর ফলস, ঠিক আছে। ইফ যদি ট্রু হয়, ট্রু মানে কোনটা ট্রু হবে? টোটাল এমপ্লয়ি কাউন্ট গ্রেটার দেন ক্যাপাসিটিটা পুরো যদি ট্রু হয়, তাহলে এমপ্লয়ি মানে ইফ ব্লক উইল বি এক্সিকিউটেড, তাই তো। এই যে সিস্টেমটা এমপ্লয়ি উইল বি ফায়ার্ড, এটা তো ইফ ব্লকের ভেতরেই রয়েছে। তাহলে ইফ ব্লক উইল বি এক্সিকিউটেড, আর যদি ফলস হয়, ঠিক আছে, ইফ ফলস, ইফ ফলস, তাহলে এলস ব্লক উইল বি তাহলে এলস ব্লক উইল বি এক্সিকিউটেড। এটা আমি লেখালেখি করলাম, তোরা কিন্তু এইটার ডায়াগ্রাম বানিয়ে এইভাবে ব্লক বানিয়ে তারপরে এই 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 কন্ডিশন গুলো লিখবি, ঠিক আছে। এরকম দুটো ব্লক হবে। ব্লক হবে, উপরে লেখা থাকবে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট বলে বল। আজকে ক্লাস তাড়াতাড়ি শেষ করা হবে, তাই তো জিনুক? হ্যাঁ, কি বলুন আপনি স্যার? আর কারি তুই বলছি যে ক্লাসটা তো তাড়াতাড়ি শেষ করতে হবে। সারেগামা পা আছে। সারেগামা পা পা নেই। তো তুই বললি না যে ইয়ে খেলবি, গানের লড়াই নাকি? দেখছি, আমি ভিআইপি মানুষ তো। ওকে, বলে বল। আজকে প্রোগ্রামিং এর একটা নতুন জিনিস শিখে এলি তোরা, কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস। ও কত যে ইউজ, ইউজ কেস গুলো আমাদের বুঝতে হবে, কোন সিচুয়েশনে এই ইউজ কেস ওগুলো ইউজ করতে হয়। বিভিন্ন বিভিন্ন সিচুয়েশনে এটাকে আমি তুলে ধরবো, তারপরে তোদেরকে ভাবা করাবো যে এরকম সিচুয়েশনে ইফ এলস ইউজ করা যায় কিনা। ওটা যদি একবার শিখে যাস, তারপরে প্রোগ্রাম গুলো তোরা ইউজ কোথায় ইউজ করতে হয় সেটা জেনেই যাবে আস্তে আস্তে। হয়ে গেলে বল। তাহলে কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা শিখে গেলাম, এবার আসবো মেথড। কিছু না, এই জিনিসটাকেই মেথডের ভেতরে ঢুকিয়ে দেবো। এক সেকেন্ড।
তুমি কি কোনো কথা বোঝাচ্ছ মিউট করে? হ্যাঁ, তো বলছিলাম যে মেথডের নামটা কি হবে। আমরা মেথডের মধ্যে মেথডটা ধরে না একটা ছোট্ট ফ্যাক্টরি, যেটাতে একটা ইনপুট দেবো আমাকে আউটপুট দিয়ে দেবে, একটা ইনপুট দেবো একটা আমাকে আউটপুট দিয়ে দেবে। ছোট্ট ফ্যাক্টরি, ভেতরে কয়েকটা ইনস্ট্রাকশনই লেখা আছে বা এই প্রোগ্রামিংই লেখা আছে, যেটা তোর 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 সুবিধা হবে বুঝতে, মানেটা তুই সেটাই ভাব। প্রোগ্রামিং যদি সুবিধা হয় বুঝতে প্রোগ্রামিং ভাব, বা ইনস্ট্রাকশন বুঝতে যদি সুবিধা হয় ইনস্ট্রাকশন ভাব। ওই এই এই ফ্যাক্টরিটার ভেতরে কিছু একটা পাস করলি, সে একটা আউটপুট দিলে, ঠিক আছে, বানাই। ও মেথডের নাম কি হতে পারে? এটার কাজ হচ্ছে, কি দেখলি কি কি কাজ হচ্ছে এই ক্লাসটা, এমপ্লয়ি ক্লাসটা চেক করছে টোটাল এমপ্লয়ি কাউন্ট, ক্যাপাসিটি কত, যদি বেশি হয় ফায়ার করে দিচ্ছে, না হলে রিক্রুট করছে, এই সব ধরনের কাজ অফিসিয়াল কখন। কাজ করছে। তাহলে এমপ্লয়ি অফিসিয়াল কাজ করছে কি কি, অফিসিয়াল এখানে নাম দেওয়া যাবে। এই মেথডটার ভেতরে ধর এই প্রোগ্রামটা লেখা আছে, মেথডটার কাজ হবে তোকে, মেথডটা মানে ফ্যাক্টরিটার কাজ হবে তোকে আউটপুট দেওয়া, নয় ফায়ার্ড নয় রিক্রুটেড। ফ্যাক্টরিটার ভেতরে তুই ভ্যালু কি পাঠাবি, ভ্যালু কি পাঠাবি, এই দুটো ভ্যালু পাঠাতে হবে। মানে একটা যদি রিয়েল লাইফ এক্সাম্পল চাস, রিয়েল লাইফ এক্সাম্পলে ফ্যাক্টরি তো জানিস, বিভিন্ন ফ্যাক্টরিতে ধর একটা কিছু পাস করালি, যেমন একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির ভেতরে তুই দই পাঠালি, সেটা চিজ হয়ে বেরিয়ে এলো। দইটা হচ্ছে প্রপার্টিটা বা ভ্যারিয়েবল, এখন থেকে আমরা ভ্যারিয়েবল ওয়ার্ডটা ইউজ করবো, প্রপার্টিজ ওয়ার্ডটা আর ইউজ করবো না, ঠিক আছে, প্রপার্টিজটা আর ইউজ করবো না। বাট জেনে রাখার জন্য আমরা ওটা জেনেছিলাম, প্রপার্টিজ আর বিহেভিয়ার। প্রমিনেন্ট নাম হচ্ছে ভ্যারিয়েবল। কোনগুলো বলতো এখানে ভ্যারিয়েবল? কোনগুলো? ক্যাপাসিটি আর টোটাল এমপ্লয়ি। কারেক্ট, ওগুলো হচ্ছে ভ্যারিয়েবল। তো আমরা তাহলে মেথড বা ফ্যাক্টরি এরকম অর অর করে লিখে দিই, মেথড অর ফ্যাক্টরি। নাম দেওয়া যেতে পারে এমপ্লয়ি অপারেশন, হতে পারে তো, এমপ্লয়ি অপারেশন হতে পারে এরকম নাম, হ্যাঁ, যে এমপ্লয়ি কি কি অপারেট, কিভাবে অপারেট হবে এমপ্লয়িরা, ঠিক আছে, এমপ্লয়ীদের কি কি করবে। অপারেশন মানে কি? অপারেশন মানে অপারেশন কাটা সেরা না, অপারেশন মানে কোন একটা গুগল বাংলায় তো কাজ আমি করা, ঠিক কাজ করা। এক্স্যাক্টলি কাজ করা, অ্যাক্টিভিটি, ঠিক আছে, কাজ করা অ্যাক্টিভিটি। তো এমপ্লয়ির উপরে আমরা অ্যাক্টিভ মানে কোনো একটা কিছু অ্যাক্টিভিটি করছি, কোনো একটা কাজ করছি এমপ্লয়ির উপরে, তাই তো। তাহলে এই নামটা তো যাচ্ছে, এই মেথডের নাম যদি আমি এরকম দিই বা ফ্যাক্টরির নামটা যদি এরকম একটা দিই, তাহলে তো যাচ্ছে। তো ধর ফ্যাক্টরিতে দুধ দিলে চিজ বানিয়ে দেয়, তুই ফ্যাক্টরির নাম কি দিবি? চিজ ফ্যাক্টরি নাকি মটন ফ্যাক্টরি দিবি? মানাবে? চিজ ফ্যাক্টরি দিলে আমি বিরিয়ানি ফ্যাক্টরি নাম দেবো। চিজ তৈরি হয়, ওখানে তুই বিরিয়ানি ফ্যাক্টরি দিবি নাম? প্রথমেই তো আউট, কেউ যাবেই না। তার যদি চিজ দরকার হয় তো তো তোর তুই নাম দিয়েছিস মটন বিরিয়ানি ফ্যাক্টরি, এদিকে বানাচ্ছিস চিজ, তো তোর কাছে কেউ যাবেই না। এদিকে চিজ তো যাবেই না, উল্টে যারা ভাববে মটন বিরিয়ানি বানাস, এনে সে মটন বিরিয়ানি দেবে, চিজ ফ্যাক্টরি তো মটন বিরিয়ানি বানাতে পারবে না, ঠিক আছে, ওখানেও ফেল করবে, তুই তো মারধর খাবি। তুই কি তাহলে বানিয়েছিস তুই পাস্তা লিখবো, পাস্তা। আরে তোর ফ্যাক্টরি যদি চিজ বানায়, তুই পাস্তা কি করে নাম দিস? ফ্যাক্টরির কাজই দইটাকে চিজ বানানো, ঠিক আছে। এই যে এইটা ধর ফ্যাক্টরির কাজ,
কাজটা হচ্ছে দই দিচ্ছি, সে চিজ বানিয়ে দিচ্ছে, তার নামও সেরকম রাখতে হবে। চিজ ফ্যাক্টরি দিলি, তুই যদি ফ্যাক্টরিটার নাম মটন ফ্যাক্টরি দিস, সেটা কি মানানসই হবে? তোর ফ্যাক্টরির কাজ হচ্ছে চিজ তৈরি করা, কিন্তু তুই ফ্যাক্টরির নাম দিয়ে দিলি মটন ফ্যাক্টরি, এটা কি ঠিক হবে? এটা আগে আমাকে বল। না, নাম, ঠিক হবে তোর না, যদি নাম ঝিনুক, ভুল হবে। ইয়েস, তোর যদি নাম হয় ঝিনুক, তোর নাম কি একটা ভুলভাল দিয়ে দিলাম, তোকে কেউ চিনতেও পারবে না। তোকে যদি বলি যে আচ্ছা ওই উম, ঝিনুক, না ঝিনুক না, আপাতত ক্ষমাপ্রাপ্তি এক্সাম্পলের জন্য ইউজ করছি, চিড়িয়াখানার বাড়ি চলে যাও, কেউ বুঝতে পারবে? বাহ, কি ভালো, কি ভালো, খুব ভালো। এর থেকে আমি আর কোনো নাম, আর কি যেন নাম আছে, বলেছিলাম আমার দাঁড়াও, মনে নেই নাম। সামনে ভাই বলবো, মনে হ্যাঁ, করিয়ে দেবো। হ্যাঁ, অ্যাঞ্জেলো দা ভিঞ্চি। ও মুন্দুরি। ভাই ওটা তো ফেমাস, না ওটা হ্যাঁ, বিদ্যা। এটা বলো। ভাই মন্দুরি মানে জানিস কি? না, ছোট ইঁদুর। method or factory names should be given by the operation or work they are doing. ঝিনুক মানেটা কি ক্লিয়ার? যেটা বোঝাতে বলতে চেয়েছিলাম, এটা কি বোঝা যাচ্ছে? এই এই লেখাটা দিয়ে এক একটা ওয়ার্ডের মানে জানতে হবে, কারণ কি যখন লিখবি তখন যেন তুই অলরেডি মানেগুলো জানিস, না বুঝে কিছু লিখবি না। গুগল কর, আমাকে জিজ্ঞাসা কর, হোয়াট এভার ইউ ডু, বাট ইউ শুড আস্ক মি। বল। হ্যাঁ, কিছু বলছিলে আমাকে। হ্যাঁ, বলছিলাম যে এই লেখাটার মানে কি বুঝতে পেরেছো? এক একটা ওয়ার্ডের মানে আমি যেটা বললাম সেটাকেই আমি এখানে লিখেছি ইংলিশে। যে মেথডের নাম আমরা তারা যে কাজটা করবে তার উপর বেস করে, সেটাই হবে, নামটা হবে। হুম, যে কাজটা করছে হুম। সেটার উপর বেস করে আমরা তাদের নাম দিই। এক্সাম্পল, সাপোজ আ ফ্যাক্টরি প্রডিউসেস চিজ when it is given milk, then the factory name should be কি? should be কি বল? চিজ চিজ ফ্যাক্টরি। আর মোজারেলা। কি মজেরেলা? মোজারেলা মোজারেলা ভাই মোজারেলা হেভি চিজটা ভাই, মোজারেলা। আমার খুব খাওয়ার ইচ্ছা মজেরেলা চিজ, আমি আমার এনেছিলাম হেভি। বাড়িতে, বাড়িতে এনেছিলাম ভাই। হ্যাঁ, ওরকম এনেছিলাম, হয়? মোজারেলা অনেক ভাগ আছে। হ্যাঁ ওটা আর আমি রেকর্ডিং স্টপ করে বকে গেলাম। রাইট অর রং? রাইট। দিনুক এখনো কনফিউজ থাকলে বল, আমি আবার বলবো। না না, রাইট। আমি মিউট আবার আনমিউট করে রাইট বললাম। ও, বুঝতে পেরেছিস? হ্যাঁ। আমি আবার রিপিট করছি যাতে পরবর্তীকালে ইউটিউবে যখন দেখবি, ঠিক আছে, তখন যেন তোর মনে থাকে। তো আমি যেটা বললাম, এই যে ইফ টোটাল এমপ্লয়ি কাউন্ট গ্রেটার দেন ক্যাপাসিটি, এটা হচ্ছে কন্ডিশনটা, রাইট? এবার আমি যদি, আর এটাকে কি বললাম, এটা একটা ফ্যাক্টরি বললাম, এই কন্ডিশনটাকেই যদি আমি সরিয়ে দিলাম, মানে একটা ফ্যাক্টরিতে ওই যে যেটা বললাম ক্যামেরা, এই ওই বিভিন্ন পার্টস আসছে, বিভিন্ন আলাদা আলাদা ভাগ ভাগ করে আসছে পার্টস গুলো, ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের ইনপুট। আউটপুটে কি? একটা অ্যাপেলের পুরো গোটা ফোন, এটা অ্যাপেল নয় বাট কাজ চালিয়ে নেয়, ঠিক আছে, অ্যাপেলের একটা গোটা ফোন অ্যাসেম্বল করা, ওটা হচ্ছে আউটপুট। তুই যদি ইনপুটই না দিস, আউটপুট আসবে না, ফ্যাক্টরি আউটপুট দিতে পারবে না, ইনপুট দিতে হবে তাকে। সেম এখানে যেটা হলো, এই যে কন্ডিশনটা বা এই যে এই জিনিসটা, এটাকে আমি যদি সরিয়ে দিলাম, আর ফ্যাক্টরি আউটপুট দিতে পারবে? পারবে না তো। না। না, ফ্যাক্টরিকে ইনপুট দিতে হবে, ইনপুট দিলাম। ইনপুট কি? টোটাল এমপ্লয়ি কাউন্ট আর ক্যাপাসিটি। এইটা হচ্ছে পুরোটা একটা কন্ডিশন, বাট ইনপুট তো এই দুটোই, যেটা তুই অলরেডি আগে স্টোর করে রেখেছিলি। আমি বলেছিলাম ব্রেইনে, আমরা ব্রেইনে স্টোর করি, কম্পিউটার এই এই ডেটা, এই ইন্ট টোটাল এমপ্লয়ি কাউন্ট এইগুলোর ভেতরে স্টোর করে। আলটিমেটলি কি হয় বলতো ভেতরে?
র্যাম জানিস তো, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম 8 GB 10 GB, ফোনের র্যাম। হ্যাঁ র্যামে ছোট 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 লাখস অফ স্টোরেজ রয়েছে, খুব কিবি কিবিতে। ঠিক আছে, এমটি স্টোরেজ। ঠিক আছে, ওই এমটি স্টোরেজের একটা, ঠিক আছে, ওই একটা ব্লক করে নিয়ে এই ভ্যালুটা তোর রেখে দিল। এবার তুই বলবি রেখে দিল, মনে করতে হবে কি করে? ওই ব্লকটার প্রত্যেকটা ব্লকের একটা অ্যাড্রেস হয়, অ্যাড্রেসটা জেনে রেখে দিল, বাস স্টোর করে, মানে এটা একটুখানি প্রচুর হায়ার লেভেলে চলে গেলাম, জাস্ট এমনি বলে রাখো। তো আমরাও ওইভাবেই স্টোর করছি, কোথাও ব্রেনের কোনো একটা নার্ভে স্টোর করছি, কম্পিউটার ওটাকে কোনো একটা র্যামের ভেতরে কোনো একটা ছোট্ট স্টোরেজে স্টোর করছে। ঠিক আছে, এইটাই ডিফারেন্স, আলটিমেটলি সেম। তো এইটাই হচ্ছে ছিল ইনপুট আর আউটপুটের। এবার এই ফ্যাক্টরিটাকে আমরা মেথডের মধ্যে ঢুকালাম, বাট ব্যাপারটা হচ্ছে এই দেখ, ইন্ডিয়াতে, ঠিক আছে, ইন্ডিয়াতে তুই ফোন করছিস, ইন্ডিয়ার লোকেরাই জানতে পারবে, রাইট? ইন্ডিয়াতেই তুই ফোনটা করতে পারবি, রাইট? ইয়েস অর নো? আবার সব হয়েছে। বাইরে করতে হ্যাঁ পারবো না। হ্যাঁ বাইরে করতে পারবি, তার জন্য প্রচুর ঝামেলা আছে, ঝামেলাটাই ভুল করো, না তো সম্ভব নয়। তুই যদি এখন একটা জিওতে ইন্টারন্যাশনাল কল লাগাস, ঠিক আছে, ফার্স্ট অফ অল সাপোর্ট নেবে না, স্পেশাল রিচার্জ করাতে হবে, অনেক ব্যাপার আছে। ঠিক আছে, ইন্ডিয়াতে জিওতে জিও কল ইন্ডিয়ার ভেতরেই করতে পারছিস, ইন্টারন্যাশনাল কল খোলে তখন ঝামেলা আছে, রাইট? এই যে ব্র্যাকেট গুলো, এটা ভেবে নে ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া। এখানে তুই একে অপরকে কল করছিস, তোর কাছে এই এই ভ্যালুগুলো অলরেডি রয়েছে, ঠিক আছে, চাপ নেই, তুই এখানে জাস্ট লিখে দিবি। বাট এখানে এই দেখ, ইন্ডিয়ার বাইরে আমি মেথডটা বানিয়েছি, তখন এই এক্সাম্পল দিচ্ছি যে তখন তো জিও টাওয়ার ইন্ডিয়ার বাইরে ধরবে, ওকে তো কিছু স্পেশাল জিনিস করতে হবে নাকি? বোঝাতে পারলাম কি পারলাম না? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। রিমা বুঝে গেছে, জিনুক? হ্যাঁ হ্যাঁ, কিছু একটা করতে হবে স্পেশাল, যেটা বললাম। স্পেশালটা হচ্ছে এই ভ্যালুগুলোকে আমাকে এর কাছে পৌঁছে দিতে হবে, ওখানে একটা স্পেশাল রিচার্জ করাতে হবে, ওটাকে ছেড়ে দেওয়া। আমি একটা এক্সাম্পল দিয়েছি বোঝানোর জন্য। এই ব্র্যাকেট গুলো হচ্ছে গন্ডি, দেখ, আমি এটাকে সিলেক্ট করলাম, এটা এটা কভার হয়ে গেল, মানে এটা ওপেন, এটা ক্লোজ ব্র্যাকেট। আমরা সবসময় কোনো একটা ব্লক বানিয়ে বানিয়ে প্রোগ্রাম লিখে, ঠিক আছে, আস্তে আস্তে আমি এগুলো কেন আর আগেই বলিনি, ঠিক আছে, কারণ কি লার্নিং খুব ফাস্ট হয় যখন প্রোগ্রাম প্র্যাকটিক্যালি লিখে, তখনই প্রবলেম গুলো যেগুলো আসে সেগুলো ক্লিয়ার করে দেওয়া খুব তাড়াতাড়ি শিখবি, এটা আমি দেখেছি। আগের থেকেই থিওরি আমি যদি বলতাম এই ব্র্যাকেটের কাজ হচ্ছে একটা এই ওই, কিচ্ছু বুঝতিস না, আলটিমেটলি মুখস্থ করে শেষ, 2 দিন পর ভুলে যেতি। বাট ইউজ কেস, এইটা খুব ইম্পর্টেন্ট, যে কেন এটা ইউজ করা হচ্ছে, আনটিল আর আনলেস তোরা প্র্যাকটিক্যালি দেখছিস, বোঝা খুব মুশকিল। ঠিক আছে, তো ইন্ডিয়ার বাইরে কল করতে হলে এরা তো পাবে না এইগুলো, তো ইন্ডিয়ার বাইরে এই যে এরা ইউজ করছে, ধর এগুলো হচ্ছে জিওর নেটওয়ার্ক, এরা তো ইউজ করতে পারবে না টোটাল এমপ্লয়ি কাউন্ট আর ক্যাপাসিটি, এদেরকে কোনোভাবে পৌঁছাতে হবে এই অপারেশনের কাছে এখান থেকে। তার জন্য আমরা কি করি, মেথডকে কল করি আর এই ভ্যালুগুলোকে পাস করে দিই, এই ভ্যালুকে পাস করে দিই, আর কমা কমা
তুমি কি কিছু তোমার কথাগুলো বুঝাচ্ছ? শুনতে পাওয়া যায়নি। তুমি আমার আনমিউট করেছো। কতক্ষণ ধরে আমি বকে যাচ্ছি আনমিউটে? বেশিক্ষণ না, এ কয়েক বেশিক্ষণ নাই। সেকেন্ড। লাস্ট কি বলেছি? এই তো এখানেই বলা হচ্ছে এই যে টোটাল এমপ্লয়ি কাউন্ট। আর ক্যাপাসিটি। আচ্ছা, এইটাকে হ্যাঁ, লিখেছো? এই নীল লেখাটাকে লিখেছো? মেথড অফ হ্যাঁ, হ্যাঁ। ঝিনুক? হ্যাঁ লিখেছি। আচ্ছা, আমি ডিলিট করে দিলাম। বনি? হ্যাঁ, লিখেছি লিখেছি। আচ্ছা আচ্ছা, এবার এরা তো বাইরের দেশের, এদের সাথে নেটওয়ার্ক স্থাপিত করতে হবে, রাইট? তার জন্যই এদেরকে আমরা কল করি, ঠিক আছে? কিভাবে? এই প্যারামিটার গুলো পাস করিয়ে। কারণ এদের কাছে তো এই ভ্যালুগুলো নেই, এরা বাইরের দেশের। আমরা ইন্ডিয়াতে এই ভ্যালুগুলো ছিল, বাইরের দেশে তো এই ভ্যালুগুলো জানে না, ঠিক আছে? বাইরের দেশে যাতে ভ্যালুগুলো জানে, তার জন্য কি করতে হবে? তার জন্য ওদেরকে এই ভ্যালুগুলোকে পাস করাতে হবে, রাইট? এবার এতটা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? কল করালাম, ভ্যালুগুলোকে পাস করালাম, এবার ইউজ করলাম। এতটা কি ক্লিয়ার কি ক্লিয়ার না? নাকি কোনো কনফিউশন আছে সেটা বল। হ্যালো? আবার মিউটে বলছি নাকি? ভাই একটুখানি গুলিয়ে গেছে, আরেকবার যদি হয় ভালো হয়, একটুখানি গুলিয়ে আচ্ছা গেছে। আচ্ছা, যেটা বললাম যে এই দুটো হচ্ছে ভ্যালু, কারেক্ট? এবার এই দুটো ভ্যালু ইন্ডিয়াতে তো রয়েছে। আমি কি বললাম? এইটা হচ্ছে ইন্ডিয়ার ব্লক, ইন্ডিয়ার স্টেট। ইন্ডিয়ার স্টেটে এই ভ্যালুটা অ্যাভেলেবেল রয়েছে, রাইট? বাট বাইরের স্টেটের কাছে এটা অ্যাভেলেবেল নেই। এবং আরেকটা জিনিস লিখে রাখবে, রিডিউস কমপ্লেক্সিটি by creating small methods slash factory. হ্যাঁ, এবার এইটুকু বুঝলাম, এইটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল। সোজা কথা, বাইরে অ্যাভেলেবেল নেই। বাইরের দেশে পাঠাবি কি করে? ঠিক আছে, বাইরের দেশে পাঠাবি কি করে? বাইরের দেশে পাঠানোর জন্য এদের নেটওয়ার্কে ফোন লাগা, মেথড কলিং বলে এটাকে। এটাকে বলে মেথড কলিং। নোটসে থাকবে, বাস প্লাস এগুলো লিখে নিতে হবে তোদের, ঠিক আছে? নোটসে আমি সব দেবো। হ্যাঁ, damn it. মেথড কলিং বলে, রাইট? এবার এইটাকেই আমরা এখানে ইউজ করব। মেথড কল করার পর ওদের ভ্যালুগুলোকে পাস করালাম, যেগুলো ইন্ডিয়াতে রয়েছে। এক্সপোর্ট করে না বিভিন্ন জিনিস যেগুলো বাইরে নেই, ঠিক আছে? সেগুলো এক্সপোর্ট করে, তো বিভিন্ন খাবার ইন্ডিয়া থেকে বাইরে যায়, বাইরের খাবার ইন্ডিয়াতে আসে, কারেক্ট? অ্যানালজি অফ অ্যানালজি অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, অ্যানালজি হচ্ছে অ্যান্ড নেটওয়ার্ক calling in India and foreign states, import and export of products, here variables, and network calling with geo in India and foreign states.
ওকে, আচ্ছা কতটা ক্লিয়ার হয়েছে তোদের? এইটুকু আপাতত ছেড়ে দে, এটা আমার নিজের জন্য আমি লিখলাম, এই লেখাটা তোরা দেখিস না। এবার এটা আমি নিচেই লিখে রাখি। এই কলিং অবধি কি আমরা বুঝলাম? হ্যাঁ, কলিং হ্যাঁ, পর্যন্ত বুঝেছি, তারপরে এই দেশে জিনিস এই ওই দেশে যায় সেটাও বুঝেছি। কনি আর বুঝেছিস? শেষে হ্যাঁ বুঝেছি। হ্যাঁ বল জিনুক। এখন আমি শেষ করিনি। এবার মেথড কলিংটা হওয়ার পর, এই ইনপুট গুলোকে পাস করার পর ওরা এখানে এই কাজটা করলো। তুই বলতেই পারিস, কোশ্চেন আসতেই পারে যে আমরা ইন্ডিয়ার ভেতরে থেকে কেন করছি না, ইন্ডিয়া মানে এই ব্র্যাকেটের ভেতরেই কেন লিখছি না, আবার কেন মেথড বানাচ্ছি? রাইট, এটা একটা কোশ্চেন কি আসছে কারোর মাথায়? কারণ একটা অন্য দেশের জন্য মেথডও আলাদা। মেথডও আলাদা, বাট আমরা এই কাজটাকে এইটাকে সরিয়ে দিয়েও ডাইরেক্টলি এখানেও করতে পারতাম। রাইট, আমরা আবার আরেকটা ফরেন দেশের ইউজ কেন করছি? কারণ কমপ্লেক্সিটি। আমি যদি এখানে এই এই ধরনের কাজ, একটা প্রোগ্রাম করতে গেলে শুধু এটা একটা কাজ হয় না, অনেক কাজ হয়। ইফ এলস, সুইচ কেস, ঠিক আছে, ফর লুপ, হোয়াইল লুপ, অনেক কিছু হয়। ঠিক আছে, ধর এই প্রোগ্রামটা সবকিছু লাগবে, কোডটা বড় হতে থাকবে। ঠিক আছে, ইন্ডিয়া যদি আজ চাষবাস ছেড়ে আমেরিকা এমন কিছু ধর প্রডিউস করছে, ঠিক আছে, সেটা যদি ইন্ডিয়া নিজে আমাদের নিজেদের দেশে করতে চায়, করতে পারবে না এটা নয়, বাট অনেক কিছু কমপ্লেক্স হয়ে যাবে, ওই জন্য ওটা করে না। ঠিক আছে, করে না কারণ কমপ্লেক্স হয়ে যেতে পারে জিনিসপত্র। ইন্ডিয়া যেটাই আছে সেটাই বেস্ট করুক। এখানেও কোডেও সেম। এই যে কাজগুলো, আমরা যদি কাজগুলোকে ছোট ছোট ফ্যাক্টরিতে ভাগ করে দিই, দিয়ে এই ফ্যাক্টরি গুলোকে আমাদের যখনই যখনই দরকার পড়বে তখনই আমরা ইউজ করতে পারি, তাহলে কি অনেক বেশি বেটার নয়? এখানেই বসে বসে খিচুড়ি না বাকি ফেলস ফর লুপ এক গাদা করে কোডটা দেখতে অনেক বিচ্ছিরি হয়ে যাবে। ঠিক আছে, সেটা না করে আমাদের ফ্যাক্টরি বানিয়ে ছোট ছোট কাজ, এটা যেমন কি দিচ্ছে, দুটো ইনপুট নিচ্ছে, কি বলছে, এমপ্লয়ি বি ফায়ার বা রিক্রুটেড। ঠিক আছে, আমি আর একটা ফ্যাক্টরি বানিয়ে দিলাম। ঠিক আছে, ধর ওই ফ্যাক্টরির কাজ হচ্ছে আহ টোটাল ফ্যাক্টরিটা চিজ ফ্যাক্টরি, ধর চিজ ফ্যাক্টরি, ইনপুট কি থাকবে, চিজ, স্ট্রিং চিজ। এইটা আমি একটা ডায়াগ্রাম ইউজ করতে পারি, আর একটা অ্যানালজি, ক্রিয়েট ডিফারেন্ট factories and produce the product now and send different different product to its respective factory with arrows and send different product input to factories with arrows and produce output and produce out. আরেকটা অ্যানালজি আমরা রেডি, ডায়াগ্রামের জন্য different factories. ওকে, চিজ ফ্যাক্টরি কি হবে? এসব তো থাকবে না, চিজ ফ্যাক্টরিতে দেখবো চিজ আছে কিনা। চিজ, চিজ ডবল ইকুয়াল টু সাপোজ চিজ, চিজ এর ভেতরে আছে কিনা সেটা চেক করবো, যদি থাকে নাইস, আদারওয়াইজ গেট লস্ট। দেখ, দুটো ফ্যাক্টরি আমরা বানালাম, একটা হচ্ছে এমপ্লয়ি অপারেশন, একটা হচ্ছে চিজ ফ্যাক্টরি। ঠিক আছে, এখানে কি মেথড কলিংটা কোথায় গেল?
জিনিসপত্র একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার সবার আন্দাজ দেখে। হ্যাঁ চাপ, নো হচ্ছে। চাপ, সব সোজা হয়ে যাবে। নো চাপ ব্রো, নো চাপ। হুম, দেখ আপাতত এই জিনিসগুলোকে ধরিস না, ঠিক আছে? আহ, এগুলো কনফিউশন ক্রিয়েট করছে কি? তাহলে আমি এগুলো নিচে রাখবো, নিচেই রাখি। দেখ আমাদের হাতে কি আছে? প্রপার্টি। প্রপার্টি আরেক কথায় কি দেখলাম আমরা? ইনপুটও বলা যেতে পারে। ভ্যারিয়েবল কখন? নেম। ভ্যারিয়েবল তো অবশ্যই, বাট এগুলোকে আমরা ইনপুটও বলছি যখন আমরা বাইরের দেশে ফোন লাগাচ্ছি, রাইট? বাইরের দেশকে দিয়ে আমরা আমাদের কোনো কাজ করিয়ে নিচ্ছি, রাইট? এইটুকু কি সহজ ভাষায় আমরা কি বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। এবার বাইরের দেশে ধর টোটাল এমপ্লয়ি কাউন্ট, ক্যাপাসিটি, ঠিক আছে, এইসব নেই। আরেকটা আরেকটা প্রপার্টি ডিক্লেয়ার করে দিই, স্ট্রিং ভ্যাল। ভ্যালুকে শর্টে লিখলাম ভ্যাল, ঠিক আছে? এটা একটা নাম, মিনিংফুলি নাম, ভ্যালুই তো আলটিমেটলি। ভ্যাল, দেখ আমি ভ্যালটা পাস করালাম এটা, ঠিক আছে? শিফট ট্যাব, ওকে। হুম, টোটাল এমপ্লয়ি কাউন্ট, ক্যাপাসিটি, ভ্যাল, এই তিনটে হচ্ছে আমাদের প্রোডাক্ট বা ইনপুট বা প্রপার্টি, ঠিক আছে? এই তিনটে বাইরের দেশে নেই, বাট ধর বাইরের দেশে আমাদের হ্যাঁ কিছু, মানে ওদের কোনো ফ্যাক্টরি আছে, এইগুলো যদি পাঠাই ওরা আমাদের একটা ভ্যালুয়েবল জিনিস বানিয়ে দেবে, ঠিক আছে? তো আমরা নিশ্চয়ই সেটা করব, বাট ওদের কাছে ফ্যাক্টরি রয়েছে, ওদের কাছে এই ভ্যালুগুলো নেই, ঠিক আছে? তো আমরা কি করলাম? ওদেরকে ফোন লাগালাম, ওদেরকে ইনপুট গুলো পাস করলাম, ওরা তার ভিত্তিতে আমাদেরকে একটা প্রোডাক্ট বা আউটপুট দিয়ে দিল, রাইট? এবার চিজ ফ্যাক্টরি বলে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ধর আরেকটা দেশে, এটা ধর আমেরিকাতে ছিল, এটা আছে কানাডাতে, এই ফ্যাক্টরিটা। একটা গ্যাপ রেখে দিই। আমি না তাহলে ওই যে আমি না এমপ্লয় অপারেশনটা না কিছুই শুনতেই পাই, কি কেটে গেছিল। এমপ্লয়? কি এমপ্লয়? ওই ওই এমপ্লয় অপারেশনটা যখন বুঝালে না তখন আমার কল মানে ক্লাসটা কেটে গেছিল। কোন এমপ্লয়টা? ওই যেটা আগেরটা ওই 1000 জন ক্যাপাসিটি, ইয়ে টোটাল এমপ্লয় কাউন্ট দিয়ে আর ওই ক্যাপাসিটিটা দিয়ে যেটা বুঝাচ্ছিল। আচ্ছা, মানে এইটা যে ইনপুট বললাম, আমি আমি একই জিনিস এখনো অব্দি 3-4 বার করে বললাম। তো এইটাই বলছিলাম যে ইনপুট, ঠিক আছে? এইটা হচ্ছে ইনপুট, যেটা বাইরের দেশে নেই, সেগুলোই আমরা সাপ্লাই করছি, প্রথমে কল করছি। এই দেখো, এই ফ্যাক্টরিটার নাম কি? এমপ্লয় অপারেশন। আমরা এখান থেকে কল করলাম এমপ্লয় অপারেশন, ঠিক আছে? ফ্যাক্টরিটাতে কি পাস করালাম? টোটাল এমপ্লয় কাউন্ট, ক্যাপাসিটি, যেটা ওদের দরকার। দেখো এখানে টোটাল এমপ্লয় কাউন্ট, ক্যাপাসিটি ওদের দরকার, ওরা ওই অনুযায়ী কাজ করে আমাদেরকে একটা আউটপুট দিয়ে দিল। কারেক্ট আছে? এটুকু কারেক্ট আছে? জিনুক, রিমা, বনি? হ্যাঁ হ্যাঁ। ঝিনুক, ঝিনুক জোরে, আমি হ্যাঁ কনফিডেন্স না হ্যাঁ থাকলে বল, না কনফিডেন্স না না থাকলে বল, বুঝতে পারছি এইটুকু? হ্যাঁ এইটুকু এইটুকু বুঝেছিস, ঠিক আছে? তো এইটাই, মানে এখানে কমপ্লেক্সটা কিচ্ছু নয়। তুই একটা ফ্যাক্টরি কল করাচ্ছিস, তোকে একটা কাজ করে দিল। তুই এখানে দেখ আরেকটা ফ্যাক্টরি কল করাচ্ছিস, ফ্যাক্টরি 2, যেটা আছে কানাডাতে, প্রেজেন্ট ইন কানাডা, ঠিক আছে? এই ফ্যাক্টরিটার কাজ কি? আহ, এইটার মানে এখন বুঝে রাখ যে আমরা চেক করছি ইকুয়ালিটি, ঠিক আছে? এইটা কি সমান সমান এইটা? ম্যাথসে করেছিলাম, এইটা কি সমান সমান এইটা? ইয়েস অর নো, জলদি।
না। 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 এইটা কি সমান সমান এইটা? হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ, কারেক্ট। তাহলে এ দেখ, ভ্যালের ভেতরে আমি কি লিখেছি? চিজ। অলরেডি ডিফাইন করে দিচ্ছি, এটা একটা স্ট্রিং। এখানে আমি এখানে যখন আমি চিজ ফ্যাক্টরির ভেতরে ইনপুটটা পাঠালাম, এটা কি গেল? আলটিমেটলি চিজ গেল, রাইট? ইয়েস রাইট। অর নো? হ্যাঁ। হ্যাঁ। রাইট। এবার এই ফ্যাক্টরির ভেতরে গেল ইনপুটটা কি? চিজ। এই যে উপরের চিজটা আমি এখানে চেক করলাম যে এই ভ্যারিয়েবল চিজ নামক ভ্যারিয়েবল, না এইটাকে কনফিউশন জেনারেট হবে। আমি এইভাবে লিখি, লিখে এই ভ্যালের ভেতরে রয়েছে চিজটা। এটা কি বুঝলি? চিজটা ভ্যালের ভেতরে স্টোর। আমি ভ্যালটাকে কানাডায় পাঠালাম। ভ্যালের ভেতরে কি আছে এখন? চিজ। চিজ। চেক করলাম ভ্যালের ভেতরে যেটা আছে সেটা কি সমান সমান চিজ? ও, কি বলবি? ট্রু না ফলস? ট্রু না ফলস? ট্রু ট্রু। ট্রু। তাহলে কোনটা ট্রু। প্রিন্ট দেবে বল? ট্রু হবে। ট্রু হলে কোনটা প্রিন্ট দেবে ট্রু। এখানে? ও, ওখানে ওই যে এমপ্লয়ি উইল বি হায়ার। যেটা নিচে ইফ আমি চিজ ব্র্যাকেটে। ফ্যাক্টরি বলছি, রিমা এমপ্লয় দেখছে। ট্রু হলে কি হবে? নাইস। নাইস। ঝিনুক, এত সময় নিচ্ছিস? নাইস। হ্যাঁ, ট্রু হলে আমি কি ওটা আমি করলাম? লিখি, ওটা তো আমিও এমপ্লয়ি লিখিনি, তাহলে কি দেখেছি। করবো? কেন? আমি তো চিজে বোঝাচ্ছি, এমপ্লয় কেন গেলি? এটা তো আলাদা অন্য দেশে রয়েছে, ইন আমেরিকা। আমরা কানাডায় রয়েছি, কানাডা থেকে আমেরিকা দেখতে পাস? না। তাহলে? দূরবীন, দূরবীন। আচ্ছা, দূরবীন দিয়ে? দূরবীনটা আমার দাদু বানাবে কানাডা থেকে আমেরিকা দেখার জন্য। কোনো মাইক্রোস্কোপে কাজ দেবে না। মাইক্রোস্কোপে কি দেখে? হ্যাঁ, বিক্রি। বনি কি একটা বললো। না, বলছি ও বললো মাইক্রোস্কোপে দেখা যাবে না। মাইক্রোস্কোপে কি দেখে? ওর কি হ্যাংওভার হয়ে গেছে মনে হচ্ছে। মাইক্রোস্কোপে কি দেখে ভাই? কি দেখে ঝিনুক? ক্ষুদ্র জিনিসটা হচ্ছে বড় কি খুচরো? তাহলে মাইক্রোস্কোপ, তাহলে তাহলে আমেরিকা কত ছোট জিনিস যে মাইক্রোস্কোপে দেখতে পাবে ওটাকে? ও, ক্ষুদ্র বললি না কি বলি? হ্যাঁ খুচরো? হ্যাঁ, ক্ষুদ্র 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 বলে, বললি, ক্ষুদ্র আচ্ছা। বলেছে, ক্ষুদ্র। তাহলে হ্যাঁ, ক্ষুদ্র, ছোট, মাইক্রোস্কোপিক যেটা বলে। আচ্ছা মনি, এটুকু ক্লিয়ার দুটো ফ্যাক্টরির ব্যাপারে? তাদেরকে কিভাবে ফোন করতে হয়, ইন্টারন্যাশনাল কল হ্যাঁ। করতে হয়, তার মধ্যে কি কি হুম। ইনপুট পাঠাতে হয়, কেন পাঠাতে হয়, ওয়াই পাঠাতে হয়, ওয়াই ইনপুট is sent from India to Canada because it is only available in India and not Canada. It is only available বললে আবার কনফিউজ হয়ে যাবি। বিকজ দা, কি লিখলে তোদের সুবিধা হবে? এই যে এইগুলো পাঠাচ্ছি, যে কি লিখলে তোদের সুবিধা হবে, এইগুলো পাঠাচ্ছি। বিকজ দা, কি লিখবো বল? ইনপুট, প্যারামিটার, ভ্যারিয়েবল, কি লিখবো? ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল। ইনপুটও লিখে দেবো। ভ্যারিয়েবল ও স্ল্যাশ, স্ল্যাশ মানে কিন্তু অর। আমার লেখা স্টাইল এটা, ঠিক আছে? স্ল্যাশ মানে যেখানে দেখবি স্ল্যাশ মানে অর, এইটাও হতে পারে। দ্য ভ্যারিয়েবল ইনপুট ইজ অনলি অ্যাভেলেবল, লেখা হচ্ছে আশা করছি, যদি আমি এই প্রোগ্রামটা পুরো দিয়ে দেবো, লিখতে হবে ইজ অনলি অ্যাভেলেবল ইন ইন্ডিয়া অ্যান্ড নট কানাডা। তাই জন্যে তাদের কাছে এটা সেন্ড করতে হচ্ছে। অলসো অলসো টু রিডিউস কমপ্লেক্সিটি।
গুলিয়ে যাচ্ছে বনি, গুলাচ্ছে কিছু? না না ঘুরাচ্ছে না। না না গুলাচ্ছে না। বনি মনে হয় বললো যে আমার কিছু গুলাচ্ছে শুনতে। অলসো না টু না রিডিউস, না পাশে পাশেও বলছে স্ক্রিনশট নেবে, সেই বলছিলাম। স্ক্রিনশট নিয়ে লাভ নেই, লিখতে তো হবে আলটিমেট, মানে সে তুই নিতেই পারিস, আমি এটা পুরোটা পাঠিয়েই দেবো। খেলা হলো না তাহলে, দেবে রে তোকে চিনো। কি বললে? কি বললে? দেখ হোয়াটসঅ্যাপে টেক্সট করেছে গ্রুপে, তাই? আমাকে দেবেই রে, আমাকে পিঠাবে করেছে। অলসো রিডিউস, অলসো হয়ে গেছে, আমার হয়ে গেছে। অলসো টু রিডিউস কোড কমপ্লেক্সিটি। ঠিক আছে, কেন? কারণ কি আমি যদি এগুলোকে এখানে লিখে দিতাম, তো আমি যদি এখানেই এইসব সরিয়ে দিয়ে এখানেই এক গাদা ইফেক্ট দিয়ে দিতাম, কোড কমপ্লেক্সিটি বেড়ে যেত। তারপরে তুই ধর এইটা এক্সিকিউট করাবি নাকি এইটা এক্সিকিউট করাবি, তুই জানিস না। প্রোগ্রাম কম্পাইলার তো ভাববে যে এ একসাথে লিখে দিয়েছে মানে সবই এক্সিকিউট করিয়ে দেবে, ঠিক আছে। বাট ফ্যাক্টরিতে যদি তুই লিখিস, অ্যাডভান্টেজ আরেকটা কি বলতো, তুই আলাদা আলাদা করে এক্সিকিউট করাতে পারিস। তুই যদি চাস তুই শুধু এমপ্লয়ি অপারেশনটা ইউজ করাবি, তুই ওটাই ইউজ করলি, চিজ ফ্যাক্টরি পড়ে থাকলো, ইউজ করার দরকার নেই। এটা কিন্তু তুই যদি এই ইফ ব্লক গুলোকে একসাথে এখানে ঢুকিয়ে দিতিস, তাহলে প্রত্যেকটা এক্সিকিউট হতো। এটা কি হয়, এক্সট্রা কাজ করা, সময় নষ্ট, ব্যাড, তাই তো। অ্যাডভান্টেজ অফ ইউজিং মেথড, অ্যাডভান্টেজ অফ ইউজিং মেথডস, উই can individually call each factory to get the product. If we had written those codes in this single block only, then all the lines will be unnecessarily executed if one is not needed. Okay. মানে হচ্ছে আলটিমেটলি ওই সেম, মানে ইন্ডিভিজুয়ালি যাতে আমরা এক একটাকে কল করতে পারি, এক একটা ফ্যাক্টরিকে কল করতে পারি, ঠিক আছে। তাই জন্য এই ফ্যাক্টরি গুলো বানানো। এখানেই যদি আমি ঢুকিয়ে দিতাম ইন্ডিয়ার ভেতরে, কমপ্লেক্সিটি বেড়ে যেত, তাই তো। তাই জন্য আমরা আপদ বিদায় করে দিচ্ছি, ইনপুট পাঠিয়ে দিচ্ছি, ভাই ওরাই বানাক ফ্যাক্টরিতে, ঠিক আছে। সুবিধা, প্রচুর সুবিধা, তাই তো। ইয়েস অর নো? হ্যাঁ। Yes. ক্লিয়ার? ব্যাস ডান, আজকের মতো ক্লাস শেষ। আমি মারধর খেতে